রিচার কাকা সবার সামনে বলে আমি বাসু গুরুজি নই, কিন্তু এই কথা কেউ বিশ্বাস করতে চায় না। এরপর কথা রিচার কাকার ঝোলার মধ্যে পাসপোর্ট দেখতে পেয়ে তার নাম আলাদা আছে সেটা দেখে নেয়। তারপর কথা বলে আপনি যদি বাসু গুরুজি না হন তাহলে আপনি কে? রিচার কাকা বলে আমি বাসু গুরুজি আমার দাদা, আমরা যমজ ভাই, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। এরপর বিনায়ক আর তার ফোর্স রিচার কাকাকে ধরে নিয়ে যায়। তারপর কথা বাবা ত্রিলাকেশ্বরের ত্রিশূলে জল ঢেলে অপরাধীদের শাস্তি দেওয়ার কথা বলতে থাকে। এরপর কথারা সবাই মিলে কলকাতায় ফিরে আসে। তারপর রিচার কাকা সবার সামনে স্বীকার করে রিচা তাকে অনেক টাকা দেবে বলেছিল, এর জন্য সে এই কাজ করেছে। আর বলে দাদা অনেক অপরাধমূলক কাজ করেছে, কিন্তু সেই কাজ থেকে দাদা পিছুপা হতে চেয়েছিল, কিন্তু রিচা আরো এগোতে চেয়েছিল। দাদা রাজি হয়নি বলে আমাকে আর দাদাকে অনেকটা একই রকম দেখতে, সেই জন্য রিচা আমাকে দিয়ে সবটা করিয়েছে। এই সমস্ত ঘটনা খুলে বলে। এই কথা শুনে কথা বলে বাসু গুরুজি তো অপরাধী, তাকে তো শাস্তি দিতেই হবে, কিন্তু তার আগে তাকে খুঁজে বের করতে হবে। এরপর বাসু গুরুজিকে যেখানে রিচা আটকে রেখেছে সবাই মিলে সেইখানে রিচার কাকাকে নিয়ে আসে। তারপর অগ্নি রিচার কাকাকে শিখিয়ে দেয় যদি কেউ জিজ্ঞেস করে আপনি এখানে কেন এসেছেন, বলবেন রিচা পাঠিয়েছে তাই। সেই কথা মতো রিচার কাকা ভেতরে ঢুকে এলে একটা ছেলে জিজ্ঞেস করে আপনি কার পারমিশন নিয়ে এখানে এসেছেন? রিচার কাকা বলে আমাকে রিচা পাঠালো। সেই ছেলেটা রিচাকে ফোন করলে রিচা ফোনটা ধরে না। সেই মুহূর্তে অগ্নি, অঙ্কিত আর প্রত্যয় তাদেরকে বেধড়ক মারধর করে। এরপর কথা বাসু গুরুজিকে দেখে তার দিকে তাকিয়ে থাকে।